তেলাপিয়া এবং কি কার্প জাতীয় মাছের মিশ্র মাছ চাষ করবেন। কারণ কি এসে তেলাপিয়ার পোনার ডেলিভারি মার্চ মাসের 12 তারিখ থেকে শুরু হয়ে গেল। আপনি বছর শুরুর যে পোনাটা পাওয়া দিচ্ছে সেই পোনা দিয়ে আপনি চাষ শুরু করতে যাইতেছেন। এবং কি আপনি জানেন যে তেলাপিয়া মাছ যখন চাষ করা হয় সেক্ষেত্রে 4 মাস অন্তর অন্তর মাছ বিক্রি করা যায়। আর তেলাপিয়ার সাথে আমরা কার্প জাতীয় মাছ কেন দিয়ে থাকি, কারণ কি এই কার্প জাতীয় মাছ কিন্তু বাড়তি উৎপাদন হয়, সাথী মাছ হিসেবে উৎপাদন হয়। অর্থাৎ তেলাপিয়ার খাবার খেয়ে সাথী মাছ হিসেবে কার্প জাতীয় মাছের উৎপাদন পেয়ে যেতেছেন, এতে করে কিন্তু বাড়তি লাভ হয়। এখন এই যে তেলাপিয়ার সাথে আপনি বাণিজ্যিক আকারে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ করবেন, এই ক্ষেত্রে কি গণতে চাষ করবেন এবং কি আপনার পুকুরের আয়তন কতটুকু হইতে হবে, পুকুরের গভীরতা কতটুকু হইতে হবে এবং কিভাবে চাষ করলে আপনি লাভবান হইতে পারবেন সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, যখনই আপনি তেলাপিয়া চাষ করতে চাইবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। সেটা আপনি আমাদের কোম্পানির এসে তেলাপিয়া চাষ করতে পারেন, অথবা আপনি যে কোনো একটা ব্র্যান্ডের তেলাপিয়া সংগ্রহ করলেন যেগুলো অবশ্যই হাইব্রিড মনোসেক্স তেলাপিয়ার পোনা। তো আপনি যখন তেলাপিয়া চাষ করবেন সেক্ষেত্রে অবশ্যই বাণিজ্যিক আকারে মাছ চাষটা করতে হবে। এখন বাণিজ্যিক আকারে কেন করতে হবে, তা না হলে আসলে লাভবান হওয়া যায় না। এখন লাভবান হইতে গেলে বাণিজ্যিক আকারে যে মাছ চাষ করতে হবে সেক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ পুকুর আয়তন হওয়াটা খুব জরুরি। নির্দিষ্ট পরিমাণ বলতে কি বলতেছি, কমপক্ষে 33% একটা পুকুর হইতে হবে, তার নিচে তেলাপিয়া চাষে ওইরকম লাভবান হওয়া যায় না। সো আপনি যখন তেলাপিয়ার সাথে কার্প জাতীয় মাছ চাষ করবেন, অর্থাৎ তেলাপিয়ার মিশ্র চাষ করবেন, সেই ক্ষেত্রে আপনি কমপক্ষে 33% একটা পুকুর নিয়ে চাষে আসবেন। অর্থাৎ আপনার পুকুর আয়তন 50%, 100%, 200%, 500% হইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু 33% নিচে যাতে না হয়। আশা করি আপনাকে বুঝতে পারছি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। দ্বিতীয় যে শর্তটা আপনার মানতে হবে সেটা কি, আপনার পুকুরে চারপাশে যাতে গাছপালা কম থাকে এবং যদি গাছপালা থাকে সেক্ষেত্রে ডালপালা কেটে দিতে হবে এবং কি আপনার পুকুরের পানির গভীরতা 4 ফিটের উপরে হইতে হবে। আশা করি বুঝতে পারছি। এই কয়টা কন্ডিশন যদি মানতে পারেন সেক্ষেত্রে আপনি যে কোনো পুকুরে তেলাপিয়া চাষ করতে পারবেন। এই যে আপনার তেলাপিয়ার বাণিজ্যিক চাষ করবেন সেক্ষেত্রে আমরা এখানে 2টা মডেল দিছি। এখানে নমুনা 1 এ দেওয়া আছে কি শতাংশে 250 করে তেলাপিয়া দেওয়া আছে এবং কি কার্প জাতীয় মাছের পরিমাণ দেওয়া আছে, এবং কি নমুনা 2 তে কি দেওয়া আছে তেলাপিয়ার পরিমাণ দেওয়া আছে শতাংশে 100 পিস এবং কি এখানে কার্প জাতীয় মাছের পরিমাণটা আলাদা করে দেওয়া আছে। অর্থাৎ আপনি নমুনা 1 ফলো করতে পারেন অথবা নমুনা 2 ফলো করতে পারেন। এখন এক এক খামারে আসলে এক এক নিয়মে তেলাপিয়া চাষ করে থাকেন, এক এক এলাকায় আসলে এক এক ভাবে তেলাপিয়া চাষ হয় এবং কি এক এক ব্র্যান্ডের তেলাপিয়া আসলে এক এক ঘনতে চাষ করা হয়। আপনি যদি এসে তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে শতাংশে 250 করে তেলাপিয়া দিয়ে আপনি 3 পিস কেজি করে বিক্রি করতে পারবেন, অনায়াসে বিক্রি করা সম্ভব। আবার আপনি যদি চিন্তা করেন না আমি মাছগুলোকে বড় করবো, সেই ক্ষেত্রে আপনি শতাংশে 250 করে তেলাপিয়া দিলেন, 4 মাস পরে মাছ কিছু বিক্রি করলেন, অর্থাৎ 3 পিস কেজি আসতে কয় মাস সময় লাগে, মাত্র 4 মাস সময় লাগে। 4 মাসে আপনি এসে তেলাপিয়ার পোনা 3 পিস কেজি করে বিক্রি করলেন। বিক্রি করার সময় কি করবেন, 3 ভাগের 1 ভাগ মাছ বিক্রি করেন। অর্থাৎ ধরেন আপনি 250 করে ছাড়ছেন, এখানে আপনি 100 মাছ বিক্রি হয়ে দেন। 100 মাছ বিক্রি হয়ে বাদ বাকি 150 মাছ যদি শতাংশে রাখেন সেক্ষেত্রে এই মাছগুলো আপনি পরবর্তী 1 মাস যদি খাওয়ান ইনশাল্লাহ এই মাছগুলো পরবর্তী 1 মাসে 2 কেজি চলে আসবে। আশা করি বুঝতে পারছি। তো আপনি যদি 3 কেজি বা 2 কেজি করে বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই নিয়মে চাষ করতে পারেন। এখন নমুনা 1 এ আমরা কি বলতেছি, নমুনা 1 এ বলতেছি তেলাপিয়া দিবেন শতাংশে 250 পিস, এর সাথে কার্প জাতীয় মাছগুলোর ভিতরে কি কি দিবেন, সিলভার কাপ দিবেন 2% জন্য 1 পিস, মৃগেল মাছ দিবেন শতাংশে 1 পিস, রুই মাছ দিবেন শতাংশে 1 পিস। এই যে তেলাপিয়ার সাথে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ করলেন সেই ক্ষেত্রে তেলাপিয়া মাছ আপনি কি করবেন 4 মাস অন্তর অন্তর বিক্রি করবেন, কিন্তু এই কার্প জাতীয় মাছগুলো কিন্তু আপনি দীর্ঘমেয়াদী চাষ করবেন, অর্থাৎ 7-8 মাস বা 1 বছর করে বিক্রি করবেন। তাহলে এই যে একই পুকুরে তেলাপিয়া এবং কি কার্প জাতীয় মাছ চাষ করলেন, এই ক্ষেত্রে কার্প জাতীয় মাছগুলো রেখে দিয়ে আপনি তেলাপিয়া মাছগুলো বিক্রি করলেন, বিক্রি করে আবার ওই পুকুরে নতুন করে তেলাপিয়া দিতে চাইলে অবশ্যই আপনাকে কি করতে হবে, মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। তা না হলে আপনার পুকুরে তেলাপিয়া বাচ্চা দিয়ে কিন্তু ভরাই ফেলবে। তো এই জন্য আপনাকে অবশ্যই মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। কারণ কি একই পুকুরে আপনি কয়েকবার তেলাপিয়া চাষ করবেন, এই ক্ষেত্রে অবশ্যই আপনি মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করবেন। মনোসেক্স তেলাপিয়া মানে কি, পুরুষ তেলাপিয়া। এই পুরুষ তেলাপিয়া কেন চাষ করতে হবে, পুরুষ তেলাপিয়া এই জন্য চাষ করতে হবে, যদি আপনি তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে দেখবেন কি পুরুষ তেলাপিয়া এবং কি মহিলা তেলাপিয়া দুটি আপনার পুকুরে আছে, তাই না? এখন আপনি একই সমান খাবার দিলেন, একই সমান সময় পর্যন্ত চাষ করলেন, দেখবেন কি পুরুষ তেলাপিয়া 130 গ্রাম ওজনে গেছে বা 120 গ্রাম ওজনে গেছে, মহিলা তেলাপিয়া 90 গ্রাম বা 100 গ্রাম ওজন হয়েছে। তার মানে মহিলা তেলাপিয়ার তুলনায় পুরুষ তেলাপিয়া ওজন বেশি আসে, এই জন্য কিন্তু পুরুষ তেলাপিয়া চাষ করা হয়। আশা করি বুঝতে পারছি। তার মানে পুরুষ তেলাপিয়া চাষের জন্য 2টা কারণ, এক নম্বরে দ্রুত বর্ধনশীল হয়, অন্যদিকে কি হয় এই পুরুষ তেলাপিয়া বাচ্চা ছাড়বে না। তো আশা করি বুঝতে পারছি। তো আপনি শতাংশে 250 করে তেলাপিয়া দিয়ে আপনি 4 মাস পর মাছ বিক্রি করতেছেন, বিক্রি করে ওই পুকুরে আবার তেলাপিয়া চাষ করতে চাইলে অবশ্যই মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। আর এরকম ভালো গ্রোথ সম্পন্ন তেলাপিয়া খুঁজলে অবশ্যই আপনি এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে পারেন। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। এখন নমুনা 2 তে আমরা কি বলতেছি, তেলাপিয়া দিবেন আপনি শতাংশে 100 পিস, এর সাথে কার্প জাতীয় মাছ দিবেন, সিলভার কাপ দিবেন 1 পিস, মৃগেল মাছ দিবেন 3 পিস,
রুই মাছ দিবেন 2 পিস এবং কি কাতল মাছ দিবেন 1 পিস। খেয়াল করবেন আপনার পুকুরে আয়তন যদি 50% উপরে হয় তখন শুধুমাত্র কাতল দিতে পারবেন। যদি আপনার পুকুরে আয়তন ছোট হয় 33%, 40% হয়, সেই ক্ষেত্রে আমি আপনাকে কাতল দিতে না করব। আশা করি বুঝতে পারছি। তার মানে এখানে তেলাপিয়ার পরিমাণ কমাই দিয়েছেন এবং কি কার্পজাতীয় মাছের পরিমাণ একটু বাড়াই দিয়েছেন। এই জিনিসটা অনেক খামারি করে থাকেন, কারণ কি অনেক এলাকার পুকুরের পরিবেশ ভালো থাকে না, পুকুরে পানি কম থাকে, অনেক সময় দেখা যায় মাছের গ্রোথ এরকম আসে না, অনেক ক্ষেত্রে ওই এলাকার আবহাওয়া কন্ট্রোলে থাকে না, অনেকে আবার নিম্নমানের খাবার দিয়ে তেলাপিয়া চাষ করেন, অনেকে নিম্নমানের তেলাপিয়ার পোনা দিয়ে চাষ করে থাকেন, অনেকে আবার তেলাপিয়া চাষ করতেছেন ওই তেলাপিয়া অধিক উন্নত সহনশীল না, নানাবিধ কারণে কিন্তু আসলে ঘনত্ব কম দিয়ে অনেকে চাষ করে থাকেন। এই ক্ষেত্রে আপনি তেলাপিয়া যদি 100 করে দেন, সেক্ষেত্রে আপনি যদি ভালো মানের তেলাপিয়া সংগ্রহ করেন, সেক্ষেত্রে 2 পিস কেজি নিয়ে এসে আপনি বিক্রি করতে পারবেন। তার মানে প্রথমে আপনি ঘনত্ব কমাই দিয়েছেন, সো এটা আপনি চাইলে কিন্তু 2 পিস কেজি বিক্রি করতে পারবেন। এখন 2 পিস কেজি করলে সেক্ষেত্রে আপনি শতাংশে 50 কেজি বা 55 কেজি মাছ উৎপাদন করতে পারতেছেন। আর যদি আপনি শতাংশে 250 করে মাছ দেন, সেক্ষেত্রে 3 পিস কেজি করে মাছ বিক্রি করলেন, 4 মাসে মাছ বিক্রি হলো, প্রতি শতাংশে 70 থেকে 75 কেজি মাছ উৎপাদন হইতেছে। তার মানে উৎপাদন কিন্তু কম হইলো না, উৎপাদন আরো বেশি হইতেছে। আবার আপনি যদি চিন্তা করেন না আমি 3 পিস কেজি বিক্রি করে আমি কিছু মাছ রেখে দিয়ে বাদ বাকি মাছগুলো আমি কি করতে চাই, 2 পিস কেজি করতে চাই, সেক্ষেত্রে আপনি কিন্তু করতে পারবেন। সো আমি বলবো আপনাকে নমুনা 1 ফলো করে দিতে। অসংখ্য এসে তেলাপিয়া খামারি ভাই যেহেতু সফল হয়েছেন, সো আপনিও নমুনা 1 ফলো করতে পারেন, এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।